আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আমি ফারজানা আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আমি আজকে এই মুরগির মাংস আলু দিয়ে তরকারি রান্না করব। আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি রান্না একটা পাতিল বসাইছি। পাতিলের মধ্যে দিয়ে দিলাম তেল। দেখেন, এটা হচ্ছে জায়তুন তেল। আমি বিশেষ করে জায়তুন তেল ব্যবহার করি এই সৌদি আরবের মাটিতে। আর তেলটা একটু গরম হয়ে আসুক। হ্যাঁ, সামান্য গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব রসুন। কারণ আদা আমি খুব একটা পছন্দ করি না, আর তাই আদা দেই নাই। যেহেতু আমি একা খাবো, ওনারা তো আরবি মানুষ, ওনারা খুব একটা পছন্দ করে না বাঙালি খাবার, তাই আমি নিজেই সামান্য একটু রান্না করতেছি। এখন আমি দিয়ে দিলাম মাংসটা। মাংসটার পানি বের হয়ে আসুক, পানিটা শুকিয়ে গেলে তারপর আমি এই মশলাটা দেব। কিছু সময়ের জন্য আমি এটা ঢেকে দিলাম, কিছু সময়ের জন্য। দেখুন, আমি আবারও আসলাম, পানিটা অলরেডি শুকিয়ে গেছে পানিটা। হ্যাঁ, এখন আমি একটু এগুলা দেব মশলা, ঠিক আছে? এটা দারচিনি, এলাচি এবং তেজপাতা। এটা হচ্ছে হলুদ, এটা ধনিয়ার গুঁড়া, এটা মরিচ, আর এটা হচ্ছে পাঁচফোড়ন। আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন, সব মশলাগুলো দিলাম, কিরকম একটা কালার হয়েছে দেখেন। এখন একটু পানি দেব যাতে মাংসটা সিদ্ধ হয়ে আসে। সব ধরনের মশলা দিয়ে দিছি, এখন একটু সিদ্ধ হয়ে আসুক। আমরা 15 মিনিট পরে আসছি। হ্যাঁ, 15 মিনিট পরে আবার আসলাম। দেখেন, আশা করি সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুটা দেব, দিলাম আলু। একটু পানি দিলাম, পানিটা কিন্তু গরম পানি, আমি আগে পানিটা গরম করে রেখেছিলাম। আবারও ডেকে দেব, 5 মিনিট পরে আসবো, এসে দেখবো অবস্থানটা কি। 5 মিনিট পরে আবার আসলাম, দেখি আলুটা কেমন হয়েছে। হ্যাঁ, আলুটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে। এখন সামান্য একটু গরম পানি দেব। সীমিত গরম পানি দিয়েছি। 2 মিনিট মতো জাল করব। হ্যাঁ, দেখি আমার তরকারির কালারটা এখন কেমন হয়েছে। হ্যাঁ, অলরেডি হয়ে গেছে। আমি
চুলাটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, অলরেডি আমার রান্নাটা শেষ হয়ে গেছে। দেখেন তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে। গত ভিডিওটা আমি সংক্ষেপে দিয়েছিলাম, খুব লং ভিডিও দিতে পারি নাই, তার জন্য আই এম সরি। আজকের ভিডিওটা আমার কেমন হয়েছে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন প্লিজ। সামনে আরো নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। এ পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।